হর হর মহাদেব। মহাদেব শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি পবিত্র তীর্থস্থান হল সোমনাথ মন্দির। বর্তমান ভারতের গুজরাটের পশ্চিম উপকূলের সৌরাষ্ট্র অঞ্চলের ব্যাবেলের কাছে প্রবাস ক্ষেত্রে মন্দিরটি অবস্থিত। সোমনাথ মন্দির ভারতের প্রধান মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি। ইতিহাসে মোট 17 বার মুসলিম হানাদারের দ্বারা এই মন্দিরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও সোমনাথ মন্দিরকে বারবার পুনর্নির্মাণ করা হয়। নমস্কার, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলেতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। একাধিকবার ধ্বংস ও পুনর্নির্মাণে সাক্ষী হয়েছে আরব সাগরের তীরে সোমনাথ মন্দির। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর সর্দার বল্লভভাই প্যাটেল ও KM মুন্সির উদ্যোগে বর্তমান সোমনাথ মন্দির নির্মাণ করা হয়। তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মন্দিরটি উদ্বোধন করেছিলেন। ধ্বংসের চেয়ে সৃষ্টি মহান হয়। সোমনাথ মন্দির তারই প্রতীক। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্রদেবতার রক্ষাকর্তা, আর এই মন্দিরটি চিরন্তর পীঠ নামেও পরিচিত। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতির অভিশাপে চন্দ্র প্রবাস তীর্থে ভগবান শিবের আরাধনা করেন। তখন মহাদেব তার অভিশাপের অংশ নির্মূল করেন। এই কারণে চন্দ্র সোমনাথ শিবের স্বর্ণমন্দির নির্মাণ করেন। পরবর্তীতে রাবণ রূপ দিয়ে এবং শ্রীকৃষ্ণ চন্দন কাঠ দ্বারা সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ করেন। সোমনাথ মন্দিরের আরাধ্য দেবতা মহাদেব এখানে সোমেশ্বর মহাদেব নামে পরিচিত হন। পুরাণ অনুসারে সোমেশ্বর মহাদেবকে সত্যযুগে পরমেশ্বর, ত্রেতা যুগে শ্রাবণীকেশ্বর ও দ্রাপর যুগে শ্রীকালেশ্বর রূপেও পরিচিত। হিন্দু পুরাণ কাহিনী অনুযায়ী চন্দ্র তার স্ত্রী রোহিণীর প্রতি অত্যাধিক আসক্তিবশত তার বাকি 26 জন স্ত্রীকে উপেক্ষা করতে থাকেন। আর এই 26 জন চন্দ্রের স্ত্রী ছিল দক্ষ প্রজাপতির কন্যা। যখন চন্দ্র দক্ষ প্রজাপতির 26 জন কন্যাকে উপেক্ষা করেন, তখন দক্ষ তাকে ক্রোধিত হয়ে অভিশাপ দান করেন। তখন চন্দ্র দক্ষের অভিশাপ থেকে বাঁচার জন্য প্রবাস তীর্থে চন্দ্র ভগবান শিবের আরাধনা করেন। শিব তার অভিশাপের কিছু অংশ নির্মূল করেন। তারপর চন্দ্র ব্রহ্মার উপদেশে সোমনাথে একটি সোনার মন্দির নির্মাণ করেন। তারপর গুজরাটের সালঙ্কি শাসক রাজা খিলদেব আবার এই মন্দিরটি প্রস্তরীর দ্বারা নির্মাণ করেন। প্রসঙ্গত সোলাঙ্কি ছিলেন ভারতের পশ্চিম রাজপুত রাজ্যের অন্যতম। ইতিহাস অনুসারে সোমনাথ মন্দিরটি যীশুখ্রিস্টের জন্মের আগে থেকে নির্মিত ছিল। গুজরাটের যাদব রাজারা 6049 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের মতো মন্দিরটি নির্মাণ করেন। তারপর 7005 খ্রিস্টাব্দে মুসলিম শাসক জুনায়েদ তার সেনাবাহিনী দিয়ে মন্দিরটি ধ্বংস করে দেয়। পরে রাজা দ্বিতীয় নাগবার 8015 খ্রিস্টাব্দে মন্দিরটি আবার নির্মাণ করেন, যা ছিল লালবিলা পাথরের বিশাল এক মন্দির। পরবর্তীতে 10024 খ্রিস্টাব্দে মুহাম্মদ গজনী আবার মন্দিরটিকে আক্রমণ করে পুনরায় ধ্বংস করে দেয়। তারপর 2026 থেকে 2042 খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় রাজা আবার মন্দিরটি নির্মাণ করেন। এরপর 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি পুনরায় মন্দিরটি ধ্বংস করে। সে সময় গুজরাটে গণহত্যা শুরু করে প্রায় 50,000 হিন্দুদের হত্যা করে ও 20,000-এর চেয়েও বেশি হিন্দুদের কৃতদাস হিসাবে বন্দী করা হয়। তারপর 1308 খ্রিস্টাব্দে রাজা মণিপাল দেব আবার মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীতে মণিপাল দেবের পুত্র হেমগড় 1326 থেকে 1351 খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। কিন্তু সোমনাথ মন্দিরের ভাঙ্গা গড়ার ইতিহাস এখানে শেষ হয় না। পুনরায় 1375 সালে মুসলিম শাসক এই মন্দির ধ্বংস করেন, কিন্তু আবারও এই মন্দির পুনর্নির্মাণ হয়। তারপর 1451 খ্রিস্টাব্দে আবার এই মন্দির মুসলিম শাসক দ্বারা ধ্বংস হয়, কিন্তু আবার মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। 1701 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মন্দিরটি আবার ধ্বংস করেন এবং ধ্বংসাবশেষের উপরে একটি মসজিদ নির্মাণ করেন। কিন্তু তারপরে 1783 সালে হিন্দু রাজাদের প্রচেষ্টায় মূল মন্দিরের ধ্বংসাবশেষের পাশে মন্দির প্রতিষ্ঠা হয়। কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন বারবার মুসলিম শাসকরা এই মন্দির ধ্বংস করেছিলেন? তার কারণ অনুসন্ধান করলে জানা যায় যে এই মন্দিরে যে বিগ্রহ রয়েছে সেটি মন্দিরের মধ্যে কোনো রকম সহায়তা ছাড়া ঝুলে রয়েছে। হিন্দুরা এটাকে খুব শ্রদ্ধা করে, কিন্তু বিগ্রহটাকে এভাবে দেখে মুসলিমরা অবাক আর আশ্চর্য হয়। আর ভারতীয় মন্দিরগুলি ছিল প্রচুর পরিমাণে ধন সম্পদে ভরা। আর মুসলিম শাসকরা ভেবেছিল সোমনাথ মন্দির ধ্বংস করে দিলে ভারতীয় হিন্দুরা মুসলমান হয়ে যাবে। তাই মুসলিম শাসকরা ভারতীয়দের বিরুদ্ধে এক প্রকার ধর্মযুদ্ধ করে। এর ফল অনুযায়ী লক্ষ লক্ষ হিন্দুরা প্রাণ বাঁচাতে ধর্ম পর্যন্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। আর মুসলিম শাসকদের উপরি পাওনা ছিল মন্দিরগুলির বিশাল ধন সম্পত্তি, সোনা রূপা ইত্যাদি।
পরবর্তীতে 1947 খ্রিস্টাব্দে ভারত যখন স্বাধীনতা লাভ করে, তারপর ভারতীয় প্রজাতন্ত্রের উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল সোমনাথ মন্দির পুনর্নির্মাণের আদেশ দেন ও তৎকালীন সরকারের কাছে প্রস্তাব প্রদান করেন। তখন গান্ধীজি তাকে আশীর্বাদ দেন এবং বলে মন্দির নির্মাণের খরচ যেন সরকার বহন না করে। তিনি জনসাধারণের কাছে অর্থ সংগ্রহের পরামর্শ দেন। তারপর গান্ধীজি ও সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুর পর কে.এম. মুন্সি এই নির্মাণের কাজ এগিয়ে যান। অবশেষে 1950 সালের অক্টোবর মাসে মন্দিরের ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয় এবং মন্দিরের স্থাপত্যের উপর তৈরি করা মসজিদটি কয়েক মাইল দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অবশেষে 1951 সালের মে মাসে মুসলিম আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বর্তমানে সোমনাথ মন্দিরটি শিলান্যাস করেন। বর্তমানের মন্দিরটি মূলত চাণক্য স্থাপত্যশৈলীতে তৈরি করা হয়েছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।